বাংলাদেশের বুক চিরে বয়ে চলা এক অনন্ত ধারা, যার নাম যমুনা নদী। কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, এই নদী প্রতিদিন বদলে দেয় তার মুখ, আবার নতুন করে সাজায় জীবনের গল্প। যমুনার বুকে জন্ম নেয় অসংখ্য চর, কোথাও সবুজ ধানের ছায়া, কোথাও বালুর প্রান্তর। এই চরের মাটিতেই গড়ে ওঠে মানুষ, জীবন আর স্বপ্নের রাজ্য। এখানকার মানুষরা নদীর সন্তান। তাদের সকাল শুরু হয় সূর্যের আলোয়, আর দিন শেষে নদীর বাতাসেই মিশে যায় ক্লান্তি। বন্যার পানি যখন গিলে নেয় ঘরবাড়ি, তখনও তারা হার মানে না, আবার নতুন মাটিতে গড়ে তোলে জীবনের আশ্রয়। চর মানে শুধু ভূমি নয়, চর মানে এক সংগ্রামী জীবন, এক অনন্ত সম্পর্ক নদী ও মানুষের মধ্যে। এই সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব সেই চরের গল্প, যেখানে আছে প্রকৃতির রং, মানুষের হাসি কান্না আর বেঁচে থাকার এক অবিশ্বাস্য লড়াই। একটি ভ্রমণ, একটি অনুভূতি, যেখানে প্রতিটি চর বলে আমিই বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, যমুনার চরে চরে সিরিজ ভিডিওর দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের গন্তব্য জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা চর। এই বেলগাছা চরে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। ছোট একটি ডিঙি নৌকা করে পার হয়েছিলাম যমুনা নদী। এরপরই দেখা মিলেছিল সবুজ ফসলের মাঠ, কাশফুল আর কিছু সংগ্রামী মানুষদের। প্রথম পর্বের পর থেকে দ্বিতীয় পর্ব শুরু করছি। তার আগে বলে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভবিষ্যতে এরকম অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, যমুনার চরে চরে পর্ব 2-এ আজকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা এই যমুনার চরেই আছি। এখন পর্যন্ত যারা পর্ব 1 দেখেছিলেন তারা বুঝতে পারবেন যে এখানকার সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল। আজকের পর্ব 2-এ বাকিটুকু দেখানোর চেষ্টা করব এখন। তো চলুন পর্ব 2টা শুরু করা যাক। কি দুপুরের খাবার খাইতেছেন? সকাল 10টার খাবার খাইতেছেন? আবার নাস্তা করে আসি তো। হ্যাঁ, আসি খাওয়ানতে আল্লাহ বাইছে একবার বিকেল 4টার সময় যাবো। আচ্ছা, পরে বাড়ি যায় একবারে সন্ধ্যাবেলা খাবার খাবেন নাকি? না, সন্ধ্যাবেলা না তো, মনে করেন 4টার দিক দিয়ে গেলে 5টার সময় আবার 4টা খাওয়া দেয়। হ্যাঁ, আবার বাজারে এসে আল্লাহ হাট বাজার করা লাগে। ও আচ্ছা, বাজার কোনটা? গুঠাইল বাজারে যান? গুড়াইল বাজার। বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি বেলগাছা। বেলগাছা। খাবারও তো মোটামুটি ভালোই, খারাপ না? খাওয়াটা এরকমই হবে, এত ভালো খাওয়া পাওয়া যাবে না, এটাও যথেষ্ট ভালো খাবার। আল্লাহ যে খাওয়াইতেছে তাই তো অনেক বেশি। মন্ডলপাড়া গেছিলাম, চর শিশু আর ওদিকে গেছিলাম, প্রজাপতি যাই নাই, মুন্নিয়া যাই নাই, মন্ডলপাড়া ভাত খান না, ভাত খাম না, না না, খাওয়া দাওয়া করতে হবে না। সে খাবার নিয়ে আসছে ওনাদের খাওয়ার জন্য। আসলে পানিও আছে বালতির মধ্যে, গ্লাস আছে। পানি খাবেন? পানি খাবেন? পানি খাবা? খেলে খাও, খাও। খান 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 না, উনি খাও না, ভাত খাওয়া নেবো না। ছাগলগুলিও রেস্ট নিচ্ছে। সকাল থেকে আসার পরে রোদের ভিতরেই ছিল। আপনারা কি মানে কাজ করেন দিন হাজিরায় নাকি? কিরকম টাকা পান? 600 টাকা রোজ দেয়। আর খাবার দেয় 2 বেলা নাকি 1 বেলা? 2 বেলা দেয়। প্রতিদিন কাজ করতে হয় নাকি? প্রতিদিন কাজ করেন? কাজ পাওয়া যায়? এই আকাশটা ভালো দিয়ে ডেইলি কাজ হয়। বৃষ্টি হলে হয় না? না, বৃষ্টি হলে হয়। আচ্ছা, যদি বৃষ্টি হয় আবার এই কাজটাই মনে করে বৃষ্টি হলে বন্ধ থাকবো, আবার বন্ধ হওয়ার পরেই বন্ধ হলে তখন তো কামাই রোজগার বন্ধ। হ্যাঁ, কামাই করে বন্ধ। তখন চলেন কিভাবে? চলে মনে করেন নিজে আল্লাহ পড়া কাজ করি। হ্যাঁ, মনে সময় এসে নিজে আবাদ ফসল করি, এদিকে আলো চলা। আবার মনে করেন এই যে মৎস্যের পানিটা উঠে গেলে একটু 1 সপ্তাহ বয়ে থাকা লাগবে। একটু ভালাই না চলে একটু 1 সপ্তাহ বসে থাকা লাগবে। আর কারণ মনে করেন মৎস্য গাছটা চারাটা তখন একটু বড় হবো, তখন নিড়ে আইব। হ্যাঁ,
আবার যখন নিরিয়ে আইব আসা পরে আর বন্ধ নেই, এইভাবে চলবো। জীবন অনেক কঠিন, এখানকার নিয়ম মতো খাওয়া, নিয়ম মতো কাজ করা, এতটুকুই শুধু আছে। কিন্তু আমরা শহর অঞ্চলে যে জীবনটা পাই, বিনোদনের জন্য অনেক কিছু আছে, হয়তোবা ইনকাম করার রাস্তা অনেকগুলি থাকে বা বেশি ইনকাম করা যায়, কিন্তু গ্রামের দিকে বা চরের দিকে এই জিনিসটা খুব একটা পাওয়া যায় না। কারণ হচ্ছে এখানে যতক্ষণ বৃষ্টি না থাকে ততক্ষণই কাজ করা যায়, দিনে 600-700 টাকা, এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। তো আসলে সব মিলিয়ে 600 টাকা যদি আপনি কাজ করেন, 1 মাস 30 দিন যদি ফুল কাজ করেন, তাহলে দেখা যায় যে 18,000 টাকা। কিন্তু পুরো মাস তো আর কাজ থাকে না, দেখা যায় যে সপ্তাহে 4 দিন 5 দিন কাজ করা যায়, এর চেয়ে বেশি করা যায় না। তাতে করে যে টাকা ইনকাম হয় এটা দিয়ে কোনো রকম করে জীবনটা শুধু পাড়ি দেওয়া, আর কোনো কিছু না। তো আসলে চরের মানুষের সবারই খুব স্বাভাবিক জীবনযাপন, মানে খুবই সহজ সরল জীবনযাপন। আজকে আমরা একসঙ্গে এসেছি অপু কুমার, যে কিনা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের ওনার বা কন্টেন্ট ক্রিয়েটর। আজকে আমরা অপুর কাছ থেকে শুনবো যে চরের মানুষের জীবন বা কেমন লাগছে বা তাদের আচার আচরণ কেমন। তো এখানে যখন আমি প্রথম আসি তখন প্রকৃতি অনেক সুন্দর শান্ত ছিল, কিন্তু যতই দুপুর গড়াচ্ছে ততই কিন্তু প্রকৃতির যে রোদ সেটি কিন্তু প্রখরভাবে দেখা দিচ্ছে। এবং এই রৌদ্রময় পরিবেশে গ্রামের মানুষ যে পরিমাণ পরিশ্রম, অর্থাৎ চরের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, সেটা আপনি চরে না আসলে বুঝতে পারবেন না। এখানকার প্রকৃতি যেমন সুন্দর, চরের মানুষের গ্রামীণ জীবন ততই কিন্তু কঠিন। তো সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ বিরাজ করে এখানে, এবং সেই সাথে গ্রামের মানুষের হাসি, আনন্দ, কান্না সব কিছুই কিন্তু এই চরে আমরা পেয়ে যাই। তাই তো এই চরের যে প্রকৃতি, সেই চরের প্রকৃতিতে কিন্তু আমরা বারবার চলে আসি। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা চর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং চরের প্রকৃতি, চরের জীবন সম্পর্কে কিন্তু মোটামুটি ভালো একটি ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন। চরের মানুষদের সহজ সরল নিয়ে একটুখানি বলেন যদি। এটা হচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না এরকম একটি পরিবেশ। তবে একটি সংক্ষিপ্তভাবে বলি, এদের মন মানসিকতা কিন্তু খুবই আন্তরিক, এবং আপনাকে প্রতিটি বাড়িতে যখন যাবেন তারা খাওয়ার অফার করবে এবং অবশ্যই বসতে দিবে, এরকম একটি পরিবেশ। তারা যে অবস্থায় থাকুক না কেন, আপনাদের কিন্তু তারা অবশ্যই আপনাদের সম্মান করবে এবং আপনাদের প্রতি তারা অনেক যত্নশীল হবে। তো আসলে চরের মানুষরা এরকমই, খুবই সহজ সরল এবং খুবই আন্তরিক, এতটাই আন্তরিক যে আপনি চরে না আসলে বুঝতে পারবেন না। তো আমরা আরেকটুখানি ঘুরে ফিরে দেখবো এই চরটা। এখানকার যদিও বসবাস খুব একটা নেই, খুব একটা না, একেবারে টোটালি নেই। ওই পাশে শুনেছি একটা ঘর আছে, আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব। পাট গাছ থেকে পাট ছাড়ানোর পর যে পাটখড়ি যেটা আছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় শোলা বলে, এটা শুকাতে দেওয়া হয়েছে। এটা বিভিন্ন ঘরের বেড়া বা রান্নাবান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ সময়। আসসালামু আলাইকুম ভাই। ভাই জি ভাই, আলহামদুলিল্লাহ। কি করতেছেন ঘাস এগুলা? এগুলা কি এখন ধুইতেছেন? দুই এক গরুর কাছে নিয়ে যাবেন খাওয়ার জন্য? বাসা বাড়ি কোন জায়গায় আপনি? ওই গুঠল বাজারের প্রথম মাথাতেই। এখানে পুরোটাই আজকে চলছেন না? ইয়া আল্লাহ, বিশাল পরিশ্রম করছেন তাহলে। এগুলো ধুইতেছেন? তো সুপ্রিয় দর্শক, এখানে কতটুকু কাশফুল, কত বেশি এটা ধারণা করতে পারবেন না। কাশফুলে ভরপুর এই অঞ্চলটা, সেরকম একটা লাগছে। এখানকার বাতাস, প্রচণ্ড বাতাসে কাশফুল দোল খাচ্ছে, কাশফুলের যে ফুলগুলি এটা উড়ে উড়ে যাচ্ছে। এটা এক মনোরম দৃশ্য, শুধু দেখেন আপনি আর উপভোগ করার চেষ্টা করেন। কি ধান কাকা? 28। কোন জায়গায় চাষ করবেন? এটা ওই যে পাইলিং আছে না, হ্যাঁ। পাইলিং এ পড়ছে আমরা।
চারা এগুলো চারা জ্বালা বেচবেন না আবার? না বেশ মা নিজে করার জন্য খেলি না? নিজে করে বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি ওই যে বাজারের পাশে। বাজারের পূব পাশে। তার মানে এই খেতে আসেন শুধুমাত্র আবাদ মৌসুমের জন্য? আবাদ বছর এই যে ভুট্টা বুনছিলাম, এই ভুট্টা বুনছিলাম, আবার এই যে জঙ্গল হয়ে গেছে গা, আচ্ছা, আবার এই জঙ্গল সাফ করবো, সব করে কি চাষ করবেন? আবার ভুট্টা বুনবো। আবার ভুট্টা? হ্যাঁ ভুট্টা মানে প্রতি সিজনে শুধু ভুট্টাই? না ভুট্টা পাটবো না, যা এই পিসের নাগাম, এবার পিসের নাগাম রাখ চাষ করবো। আখ চাষ করবেন? প্রকৃতপক্ষে এই চরটাকে বলা হয় বেলগাছা চর। এখন বর্তমানে যেখানে আছি এটাকে বলা হয় বেলগাছা চর। এই বেলগাছা চরে বেলগাছা ইউনিয়ন, অ্যাকচুয়ালি ইউনিয়ন থেকেই একটা অংশ, এটা চরের মধ্যে পড়েছে, নদীর ভিতরে পড়েছে, এটা হচ্ছে বেলগাছা চর। তো এই চরের ভিতরে প্রচুর পরিমাণ আবাদ মৌসুম রয়েছে। এখানে ধান ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছেন, তারপরে আখের ক্ষেত রয়েছে। মোটামুটি আবাদ চলে আর কি, মোটামুটি, খুব একটা বেশি না, তবে আবাদ মোটামুটি চলে। এসব নিয়ে হচ্ছে চরের জীবন। এখানকার মানুষজনের আচার আচরণ খুবই সন্তোষজনক। এখানকার মানুষ খুব এতটাই সহজ সরল যে মাত্র দেখতে পেলেন যে তারা দেখা হলে পানি খাওয়ার অফার করছে, ভাত খাওয়ার অফার করছে, এরকম হচ্ছে অবস্থা। খুবই আন্তরিক এবং কি সমাদর করতে চায় এরকম আর কি। তো আমরা এই কাশফুলের ওই পাশে একটা ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, মানুষজন সেখানে রেস্ট নিচ্ছে, সেখানে যাওয়ার চেষ্টা করব। ফুলের মধ্যে ঘর, এটা কি মেশিন ঘর নাকি? মেশিন ঘর খাওয়ানো লাগে? এখন বর্তমানে কিছু নাই। আচ্ছা, এখন শুধু মেশিন আছে একটা, মানুষজন এখন থাকে না। যখন ওই আবাদের সময় যখন পানি দিবে যখন, তখন থাকা লাগবে। কি দেখাইতেছেন? ডিম ভাজা, মরিচ ভর্তা, সেরকম খাবার। আমার বাসায় যদি ডিম ভাজে আমি আর কোনো কিছু খাই না, মানে সত্যি কথা, আর কোনো কিছুই খাই না। ডিম খাইতে তাই কালকে রাতে আর অনেক কিছু ছিল খাই, আমি আলু ভর্তা আছে, আলু ভর্তা দিয়ে খাইছি, শুকনা মরিচ ভাইজা খাইছি একবার ইচ্ছা মতো। তো আর কি এখানে কাজ করতে আসছেন নাকি? হ্যাঁ, এলে জমি আমগো তো। হ্যাঁ, বাড়ি কোন জায়গায় আপনার? আমগর বাড়ি ভিড়ে এডে। বাড়ি ভিটাই এটা? হ্যাঁ। এখন থাকেন কই? এখানকার গেছি ভাড়িত, মাছবাড়ি চর। মাছবাড়ি চর? মাছবাড়ি চর তো হইলো আপনার ওই যে নোয়ারপাড়া ইউনিয়নে। নোয়ারপাড়া ইউনিয়নে? হ্যাঁ। ওটা আপনার ঘাট কোনটা? মাছবাড়ি ঘাট। মাছবাড়ি ঘাট? হ্যাঁ, ঘাট হলে মাছবাড়ি, নোয়ারপাড়া ইউনিয়ন, আমরা গ্রাম মাছবাড়ি। ওই যে আপনার কি জানি কয়, কি জানি বাদ আছে না একটা? হারগিলা অবদা। হারগিলা বাদ। হারগিলা অবদা। ওইখানে ওটা মাছবাড়ি চর না? না, ওটা হারগিলা। ওটা হারগিলা? ওটা হারগিলা মধ্যে নোয়ারপাড়া মধ্যে, কিন্তু ওটা হারগিলা গ্রাম, ওটা হলে মাছবাড়ি গ্রাম। মাছবাড়ি আরেকটুখানি এদিকে ভাড়িতে। ভাটিতে? হ্যাঁ, ওই যে আপনার অবদার ভাড়িত। ওখানে আপনার বাড়ি? হ্যাঁ। এখানে জমি জমা সব আপনাদেরই মোটামুটি? আছে, যাই হোক 5-6 বিঘা জমি আছে। 5-6 বিঘা জমি আছে। এখানে আবাদ করতে কি আবাদ করবেন? এগুলো মরিচের টাল করমু, পেঁয়াজ বুনমু, মানে যেটা হয় আর কি সিজন ভুট্টা অনুযায়ী। লাগামু, এই যে রাগ ভাঙবো, ভেঙে ভুট্টা লাগামু, লাগ ভাঙে ভুট্টা লাগামু, এই যে মরিচের টাল হবো। যখন যেটা খাটে আর কি ওটাই করবো। খাবার কি বাড়ি থেকে নিয়েছেন? হ্যাঁ, এই দিন বউ মারা গেছে তো, হ্যাঁ, বিয়ে করছে আবার। মাশাআল্লাহ। বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে খাবার পাঠাইছে। শ্বশুর বাড়ি থেকে? যাক, ভালো হয়েছে। তো সুপ্রিয় দর্শক, যমুনার চরে চরে আজকের এই বেলগাছা চরটি দেখলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে এরকম অসংখ্য ভিডিও সরাসরি আপনার টাইম লাইনে পেতে চ্যানেলটির বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করার পর। তো দেখা হবে অন্য কোনো চরের পথে, অন্য কোনো চরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।